नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসুন আমরা সকলেই আদবের সাথে সামান্য সময় অন্তরের সাথে দিলের সাথে দুরূদ শরীফ পাঠ করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন আসলে ঈমান রোহে কোরআন মগজে দিন হাসতে হবে रहमतल लिल आलमीन सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन मोहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम सलातुन या अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आदम যখন মাটি ও পানি মোর নবী তখন খোদার রাসূল যিনির উপরে পড়েন দুরূদ আল্লাহ ও ফেরেশতা তুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद वाला কোন দিন জানি মরণের খবর আসে আমরার সামনে সেই নিদানে রাখো গো আল্লাহ নবীজির দিদার নসিবে আল্লাহুম্মা मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा लाहू ला इलाहा लाहू ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि लाहू ला इलाहा ला हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी ला नूर मुहम्मद ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। शुक्रिया बोले अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতে বলেছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরাতান ফাউল মুমিনিন, অর্থাৎ ওয়াজ নসিহত দ্বারা ইমানে ফায়দা হাসিল হয়, ইমান মজবুত হয়। কাজেই আমরা আজকে এখানে বসছি
কিছু ওয়াজ নসিহত শোনার জন্য নাকি, তাই না? অনেক আলেম ওলামাগণ এখানে এসেছেন, তারা এক একটি ফুলের মতো, এক একজন আল্লাহ আল্লাহ রাসূল অলিগলির সঙ্গে আলোচনা করবেন, আপনারা মন দিয়ে শুনবেন এবং সেখান থেকে কিছু আহরণ করার চেষ্টা করবেন, কারণ এটা একটা বেহেশতের বাগান, ঠিক না? হিলাতুল যিকর রিয়াজুল জান্নাহ, যেখানে আল্লাহ রাসূলের আলোচনা করে সেটা একটা জান্নাতের বাগান, ঠিক কিনা? কাজে এখানে আল্লাহ রাসূলের বাইরে অন্য কিছু আলোচনা হচ্ছে, কোনো যাত্রা বলা হচ্ছে, কোনো রাজনৈতিক আলাপ হচ্ছে, কার আলাপ হচ্ছে? স্বয়ং আল্লাহ 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 এবং তিনি রাসূল এবং তিনি ওলিয়া কেরামের উপর, ঠিক কিনা? কাজে একটা জান্নাতের বাগান। আর যারা জান্নাতের বাগানে বসছে তাদের সকলেই জান্নাতের ফল আহরণ করবে। জান্নাতের ফল কি? এই ইমানই আলোচনা শুনবে এবং সেখান থেকে কিছু রিসিভ করার চেষ্টা করবে। আমি যেহেতু কোনো আলেম নই, কোনো বিজ্ঞ আলোচকও নই, শুধু পরিচয় একটাই, রেজিওয়ালা আওয়াজ। আমি আপনাদের মধ্যে সাধারণ পড়াশোনা, একটা মাদ্রাসা সার্টিফিকেট নেই। কাজেই এখানে আপনারা যে সম্মান দিয়েছেন সেটা শুধুমাত্র আপনাদের মহান মুর্শিদ কাবলা রেজিওয়ালাকে কেন্দ্র করে, ঠিক না? আমি জানি না, আমাদের অনেকের হয়তো যোগ্যতা থাকতে পারে, কিন্তু আমার কোনো যোগ্যতা নেই। শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সম্মানের কারণে একটু আলোচনা করার সুযোগ পেয়েছি, নিজের পরিচয় তুলে দেওয়ার সুযোগ পেয়েছি। আমি নিজে আলহামদুলিল্লাহ বলতেছি যে এই একটা মহান মর্যাদা রেজিওয়াল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। আমি দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক কুরআনে বলেছেন, কুরআনের সূরা বাকারা 177 নম্বর আয়াতে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন, পূর্ব পশ্চিম যেদিকে ফিরে নামাজ আদায় করো না কেন, কোনো পুণ্য কাজ করো না কেন, ইবাদত করো না কেন, তাতে কোনো সওয়াব নাই, তাতে কোনো সওয়াব নাই। সওয়াব রয়েছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, শুধুমাত্র ঈমানের মধ্যে। কাজে আগে ঈমান সংগ্রহ করতে হবে, তারপরে যতই আমল করে সওয়াব হতে থাকবে, ঠিক না? আল্লাহ পাক অন্যত্র আলোচনা করেছেন সূরা গাশিয়ার আয়াত 3 থেকে 4, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে, কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে। সেই কঠোর পরিশ্রমের বন্দেগীর পরিণাম হলো হবে জাহান্নামের জ্বলন্ত আগুন, যদি তাতে না থাকে ঈমান। কি না থাকে? তাহলে কঠোর পরিশ্রম করবে। এটা কাদেরকে বলছে? নিশ্চয় মুসলমানদেরকে বলছে, ঠিক না? যারা লেবাসদারি মুসলমান তাদেরকে কি বলছে? কঠোর পরিশ্রম করবে, টুপিদারি সব কিছু থাকবে, জুব্বা থাকবে, লেবাস থাকে, নামাজ থাকবে, রোজা থাকবে, কিন্তু ঈমান থাকবে না। তাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা, ঠিক না? তাহলে ঈমান অতি মূল্যবান সম্পদ, ঠিক না? এই দুইটা আয়াত দ্বারা বোঝা যায় যে ঈমান অতি মূল্যবান সম্পদ, যা আমাদেরকে সংগ্রহ করতে হবে। কেউ কেউ বলে নামাজ পড়লে, ইবাদত করলে নাকি ঈমান আস্তে আস্তে চলে আসে। কথাটা কি ঠিক? কথাটা কি ঠিক? নামাজ পড়লে নাকি ঈমান ভর করে, আস্তে আস্তে রোজা রাখলে ভর করে, নামাজে যাওয়া শুরু করো, মসজিদে যাওয়া শুরু করো, কিন্তু কথাটা ঠিক না। যদি কথাটা ঠিক হইতো তা আল্লাহ পাক সূরা বাকারা 3 নম্বর আয়াতে এই কথা বলতো না, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আগে ঈমান আনতে হবে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি, তারপরে নামাজ কায়েম করতে হবে। আগে ঈমান আনতে হবে, তারপরে নামাজ। কাজে ঈমান অতি মূল্যবান সম্পদ। ঈমান কি? ঈমান আমাদের মুর্শিদ কাবলা শিখে গেছেন, ঈমান নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমানের মূল, তিনি স্বয়ং ঈমান। তিনি কি মানলেই আল্লাহ মানা হয়, ঠিক না? তিনি সর্বপ্রথম ঈমান, তিনি সর্বপ্রথম ঈমান। সর্বপ্রথম ঈমান আল্লাহ না। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে কি শুধু আল্লাহকে মানলে ঈমান আসবে? আল্লামা শামী ফতোয়া শামীতে বলছেন,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের স্বীকৃতি দেয় তবে সে কোনোদিনই মুমিন মুসলমান হতে পারবে না, কিয়ামতের আগেও না। ওয়া মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, কিন্তু যদি সে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যের স্বীকৃতি দেয় এবং অন্তরের সাথে বিশ্বাস করে তাহলে সে সাথে সাথে মুমিন মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই আমাদের ঈমান সংগ্রহ করতে হবে। ঈমান নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিকে সম্পূর্ণভাবে সর্বাঙ্গীনভাবে মানা, বিশ্বাস করা এবং মানার নামই ঈমান। তিনি ঈমানের মূল। আপনাদের একটা কথা বলি, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাক করা যায় না, ওয়াও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের স্বীকৃতি দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলাতের স্বীকৃতি দেয়। এই তাওহীদ হতেই পারে না, তাওহীদ হতেই পারে না রাসূল ভিতরেকে রাসালাতের সাথে বেরিকে। কাজে রাসালাতকে আগে স্বীকার করতে হবে, তাহলে তাওহীদের শিক্ষা পাওয়া যাবে, ঠিক কি না? সূরা নিসা ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীজির গোলামি করলো সে আল্লাহর গোলামি করলো। কাজে নবীজির গোলামি করতে হবে, তাহলে আল্লাহর গোলামি হবে। আমাদের মহান মুর্শিদ আল্লাহ সেই শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? সেই জন্যই তিনি ওনার হায়াত জীবনের সবচেয়ে বেশি সময় ঈমানই আলোচনা করেছেন, ঈমান নিয়ে গবেষণা করেছেন। কেননা এই আখিরি জামানায় ঈমান নিয়েই আমাদের ঈমান রাখাটাই কষ্টকর হবে, ঠিক কি না? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দয়াল নবীজি বলছেন, যদি কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তানাদি, পিতামাতা এবং সকল কিছু থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসে ততক্ষণ পর্যন্ত সে মুমিন মুসলমান দাবি করতে পারবে না, কিয়ামতের আগেও না। দয়াল নবীজি বলছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত ধরে বলছেন, হে ওমর, তুমি আমার সম্পর্কে কি ধারণা করছো? তোমার ঈমান আমার প্রতি কিরূপ? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জগতের সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, তবে নিজের জানের চেয়ে বেশি না। কিসের চেয়ে বেশি না? নিজের জানের চেয়ে বেশি না, কিন্তু সব কিছু থেকে, আমার ছেলে মেয়ে এবং আমার সহায় সম্পত্তি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, নিজের জানের চেয়ে বেশি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইজ্জতের কসম, তুমি এখনো পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারো নাই। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনি ছাড়া আমার জীবনও আমার কাছে মূল্য নাই, শুধুমাত্র আপনি ছাড়া আর আমার কাছে আর কোনো কিছু মূল্য নাই। তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারছো। সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তবেই পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে, পরিপূর্ণ ঈমানদার দাবি করা যাবে। আমি আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করতেছি। দুটি কথা আপনাদেরকে আমি বলার জন্য উঠেছি, সেটা প্রাসঙ্গিক আলোচনা হিসেবে একটু আলোচনা করলাম। যদিও আমি আলেম না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে একটা প্যান্ডেলে আছি, একটা মঞ্চে আছি। এই পরিবেশটা কি আপনাদের ভালো লাগতেছে? আসলে ভালো লাগতেছে? তাহলে হাত তুলে দেখান, বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, রিজবিয়া দরবার শরীফ, রিজবিয়া দরবার শরীফ। আপনারা কি চান এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকুক? আলহামদুলিল্লাহ। তাহলে আমার আপনাদের প্রতি কিছু দাবি আছে। যদি আমার দাবিগুলি আপনাদের মন মতো হয় তবে আপনারা আজকেই বলে দিবেন যে এই দাবিগুলি হচ্ছে না, এটা গ্রহণযোগ্য হচ্ছে না, আপনি এই দাবিগুলি সরাই ফেলেন, আপনার দাবি গ্রহণ করতে পারলাম না। আর যদি আমার দাবিগুলি যৌক্তিক হয় দরবারের জন্য, তাহলে আপনারা গ্রহণ করবেন কি করবেন না? করবেন? ওয়াদা দিলেন?
তাহলে শুরু করতেছি। আপনারা জানেন আমরা 2019 সালের পর থেকে আমাদের দুইটা আলাদা মঞ্চ ছিল, ঠিক কিনা? ওইদিকে একটা মঞ্চ, এদিকে একটা মঞ্চ। 2019 সালে আমি তখন চাকরিতে ছিলাম। আমার কাছে এই দৃশ্যটা ভালো লাগে নাই, যেহেতু এটা আমি আমার দাদাজান কিবলা আব্বাজান কিবলা থেকে দেখে আসি নাই। এটা মনে হচ্ছিল এটা ওনাদের আদর্শ না। ফলে এক মঞ্চের জন্য আমি যুদ্ধ করে গেছি। আমরা আজকে দীর্ঘ 4-5 বছর পরে আমরা একটা মঞ্চে আসতে পেরেছি। গত বছর আমাদের হয়েছে। আমাদের দাবি দাওয়া ছিল অনেকগুলি। রেজবিয়াদ আমরা ঐক্য মঞ্চ করি। আমি সেই ঐক্য মঞ্চের সংগঠনটার জন্মই হয়েছে যখনই আমাদের দরবারে ফাটল ধরেছে, যখনই আমাদের দরবারে গ্রুপিং হয়ে গেছে, দুইটা আলাদা বা দৃশ্যত দুইটা আলাদা গ্রুপিং হয়ে গেছে, তখনই রেজবিয়াদ আমরা ঐক্য মঞ্চে আমি একটা সংগঠন তৈরি করলাম। তাদের মূল কাজ হচ্ছে সেই ফাটলটাকে দূর করা, আমাদের বিদ্যমান সমস্যাগুলো নিরসন করে এক মঞ্চে একসাথে চলে আসা। এক মঞ্চে একসাথে না, সামগ্রিক কিছু সমন্বয় নিয়ে সমন্বয় করে ফেলা, যেই সমন্বয়টা আমরা দেখেছি আমাদের মুর্শিদ কেবলা রেজভী বাবার কাছে। তো সেই জন্য আমরা 64তম ওরস মোবারকে ডিসি সাহেব মহোদয় বরাবর আমি বারবার যাই, এসপি মহোদয়ের কাছে আমি বারবার যাই, এবং এক পর্যায়ে আমি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হই। সুপ্রিম কোর্টের উকিল নোটিশই পাই তার দাদার বরাবর, যদি এক মঞ্চে এক প্যান্ডেল তারা করে দিতে না পারে তাহলে অনুষ্ঠান প্রয়োজনে বন্ধ থাকবে। তো বন্ধ হয় নাই, এক মঞ্চে এক প্যান্ডেল হয়েছে, অনুষ্ঠান চলমান ছিল, ঠিক কিনা? গাউসে পাকের ওরস কেউ বন্ধ করতে পারবে? ইনশাআল্লাহ কিয়ামতের আগেও হবে না, পারবে না। আমাদের এক মঞ্চ দাবিটা পূরণ হয়েছে, এখন আরো কিছু দাবি আমাদের আছে। যদি আপনারা বলেন দাবিগুলি আমার দাবি না, এটা আপনাদেরও দাবি, তাহলে আমি দাবিগুলি আজকেই আপনাদেরকে বলবো, এটা নিয়ে আপনারা কথা বলেন। আর যদি মনে করেন এই দাবিগুলি শুধুমাত্র আমার দাবি, তাহলে আমি এই দাবিগুলি আর কখনোই কথা বলবো না। আমার প্রথম দাবি প্রস্তাবনা, 13টি দাবি আছে। তার মধ্যে ঐক্যমঞ্চের প্রথম প্রস্তাবনা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা মহিউদ্দৌলা রাসূলুল্লাহ শেরে গাজী শেরে মিলাত হযরত আল্লামা আকবর রেজভী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নির্দেশিত পথ ও মতে নিজেকে পরিচালিত করা এবং তাতে অবিচল থাকা এবং মুর্শিদের রঙে নিজেকে রঙিন করা। এটা আমাদের সকল বক্তব্যদের। এই একটার সাথে আপনারা একমত? 2, আল্লামা রেজভী সাহেব হুজুর কর্তৃক প্রতিষ্ঠিত সকল তারিখসমূহ, অনুষ্ঠানের তারিখসমূহ এবং সকল অনুষ্ঠানাদি সকল সহিহ আকীদা সম্পন্ন আওলাদকে নিয়ে একসাথে পালন করা। এটা কি একমত আছেন? ওই দিকে দেখছি বড় একটা অংশ একমত নাই। তিনি কর্তৃক প্রতিষ্ঠিত তারিখ যেমন 10-11, এটা যদি আমি 8-9 তারিখ করি তাহলে কি গ্রহণযোগ্য হবে? 10-11 থাকবে, ঠিক কিনা? তাহলে সেটা কি আমরা একমত? যারা আকীদা সঠিক আছে আওলাদগণ তাদের সকলকে নিয়ে করতে কি একমত? 2 নম্বর গেল, সকল অনুষ্ঠানাদি এক মঞ্চে প্যান্ডেলে হবে। আমরা কোনোদিন আর 2টা চাই না, 3টাও চাই না, রাজি? 4 নম্বর, হুজুর কেবলা কর্তৃক প্রতিষ্ঠিত কোনো তারিখ, অনুষ্ঠানের তারিখ পরিবর্তন যোগ বিয়োগ চলবে না। উনি যেটা প্রতিষ্ঠা করে গেছেন সেই তারিখটা সেভাবে মানতে হবে। যেমন 10-11 এর সাথে 9-10, 11-12 হারাম, আমাদের জন্য হারাম, ঠিক না? 10-11 থাকবে, এর আগে পরে কিছু যোগ হবে না। এবং পরবর্তী তাহলে 4টা গেল। 5 নম্বর হচ্ছে শুধু 10-11 তারিখ না, এটা অন্যান্য তারিখ। তবে হুজুর কেবলার ওফাত দিবস 30শে আগস্ট, সেটা যদি উনি আমাদেরকে বলে যান নাই, এটা আমাদের ইচ্ছা, আমরা 1 সপ্তাহ পর্যন্ত করতে পারি, ঠিক কিনা? কিন্তু উনি যেটা করে গেছেন যে তারিখে, সেটার বিষয়ে আমরা মাথাফরি করবো না। 5 নম্বর, হুজুর কর্তৃক প্রতিষ্ঠিত তারিখগুলি কি এককভাবে দাবি করব না। যেমন 10-11, 10 তারিখ আমার, 11 তারিখ আপনার। 10 তারিখ আমি উদ্বোধন করব, 11 তারিখ ঘুরে আখিরি মোনাজাত দিব, 11 তারিখ সকালে আপনি উদ্বোধন করবেন, 12 তারিখ ঘুরে আখিরি মোনাজাত দিবেন। এটা চান কি চান না? চান না। তার মানে একটা উদ্বোধন, একটাই আখিরি মোনাজাত, ঠিক না? চান?
তাহলে কেন আপনারা এটা করেন? 10 তারিখ আসা পরে 11 তারিখ ঘুরে চলে যান। তো আপনারাই তো এটা সিস্টেমটা করেন। তা আপনাদের কারণে তো আমরা বাধ্য হই বাকি একটা মুক্তাসের মনোযোগ দিতে। আপনারাই তো, তাহলে কি আপনারা কি মসজিদের আদর্শে আছেন নাকি কারোর প্ররোচনা এটা করেন? এটা করবেন না। 6 নম্বর, রেজভিয়া দরবার অনুগত একই এলাকায় ভিন্ন মতের কোনো কমিটি চলবে না। রেজভিয়া দরবার কি দুইটা না একটা? আমাদের মুর্শিদ কেবলা কি দুইজন না একজন? আপনি পরিচয় দেন কি রেজভি বাবা না আনসার বাবা? রেজভি বাবা। সারা দেশে ওনাকে কি নাম আছে? রেজভি বাবাই চিনে না আনসার বাবা চিনে? তাহলে পরিচয় যেহেতু আমাদের একটা, আমাদের ডেটও একটা, আমাদের কমিটিও হবে সারা দেশে, প্রত্যেকটা জেলা জেলা একটা, প্রত্যেকটা থানা থানা একটা। আমার একটা কমিটি, উনাকের একটা কমিটি, অমুকের একটা কমিটি, এটা চলবে না। রাজি না? রাজি না? তাহলে পরে এই কমিটিগুলির কারণে আজকে আমরা বিভাজন হয়ে রয়েছি মাঠে। এই কমিটিগুলির কারণে আমরা আজকে মাঠে বিভাজিত হয়ে রয়েছি। কারণ কমিটিগুলি যতক্ষণ একসাথে না হবে ততক্ষণ পর্যন্ত বাইরে আমরা একটা মাহফিল একই মঞ্চে এখানে যেভাবে করতেছি, আমরা বিগত 1 বছর একটা মাহফিল করতে পারি না। কাজে এই কমিটিগুলিকে আমি বলবো আপনারা বয়কট করেন, আজকে থেকে বয়কট করেন। তাদের উভয় এবং আমারও যদি কমিটি থাকে বলেন যে একসাথে হয়ে আসেন, আপনাদেরকে আমরা সমর্থন দিব। নাহলে আপনাদেরকে সমর্থন দিব না, কোনো টাকা পয়সা দিব না। আপনারা দরবারের বাইরে বিভাজন সৃষ্টি করতেছেন, ঠিক কি না? আপনারা যদি এটা না বলেন তাহলে কিন্তু গ্রুপিং হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে 2টা কমিটি হোক, তাহলে আমি একটা কমিটি করুম, আলী হায়দার একটা কমিটি করবে, আরও যদি আল্লাহ থাকে তাহলে আরেকটা কমিটি করবে, তাহলে আমাদের মধ্যে বিভাজন থেকেই যাবে। কারণ এই সমস্ত কমিটি আমার হাতকে শক্তিশালী করবে, উনার কমিটি ওনার হাতকে শক্তিশালী হবে। তাহলে উনি ওনার জায়গায় শক্ত অবস্থায় থাকবে, কখনোই আর নমনীয় হবে না, এক মঞ্চে আসবে না। আমি গত উরুষে বলছিলাম, আজকে আমরা পাশাপাশি সকল আলাদা আছি, সেটা মনে করেন না যে আমরা ঐক্য হয়ে গেছি। এটা প্রশাসনের একটা চাপে, না হলে উরুষটা বন্ধ হয়ে যেত। কিন্তু আমি বলছিলাম এই ঐক্যটা তখনই আমি বলবো ঐক্য, যখন এই দরবারে যেমনটা পাশাপাশি আছি, বাইরে আপনাদের অনুষ্ঠানে আমরা পাশাপাশি বসে একই মঞ্চে সুন্দর একই রকম একই সুরে কথা বলতে পারবো, তখনই ঐক্য হবে, ঠিক না? একটা অনুষ্ঠান আমরা দেখাতে পারেন নাই হয়েছে, একটা অনুষ্ঠান নাই যেখানে আমরা সকল আওলাদ করে একসাথে আছি। বরং আমি ওখানে গেলে উনি গেলে যাব না মাহফিল কাটা, উনি গেলে ওখানে যাব না মাহফিল কাটা। এই ঘটনাটা ঘটেছে বিগত 1 বছর। এবং আজকের এই উরসের আমাদের পারমিশন পাইতে বিলম্ব হয়েছে শুধু এই কারণে, এই সমস্ত কমিটির কারণে। কাজেই আপনারা 1 মাস আগেই জানতে চান যে উরস হবে কি হবে না, কেন এটা প্রতি বছর আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকবো? উরস রেজভিউল্লাহ প্রতিষ্ঠা করে গেছে, সেটা অবশ্যই হবে। সেটা নিয়ে কেন এত দ্বিধাদ্বন্দ্ব থাকে, বিভ্রান্ত হবে? ওই যে কমিটিগুলি উস্কানিতে এক এক বাবা এক এক জায়গায় শক্ত অবস্থানে আছে, কেউ নড়ে না। আর সব দোষ আনসার বাবা, উনি উরস বন্ধ করে দেয়। কাজেই আমি এখানে বলছি রেজভিয়া দরবার অনুগত ভিন্ন কমিটি চলবে না। চান্দিনা থানা কুমিল্লা জেলা কমিটি একটাই, চান্দিনা থানা কমিটি একটাই, বরুড়া থানা কমিটি একটাই। যদি এইগুলি ভিন্ন ভিন্ন হয় তাহলে আপনারা কি তাদেরকে অনুসরণ করবেন? তাহলে আজকে তাকে বয়কট করেন। এবং সকল আলেমগণ 2 ভাগে ভাগ হয়েছে। আজকে অন্যান্য ছোটখাটো দরবার, ছুটকু দরবার, তারা কিছু বোঝে না, হুট করে একটা বিষয় আমাদেরকে চ্যালেঞ্জ করে বসে। আমাদের একটা পক্ষ এই চ্যালেঞ্জটা নিলেও অন্য পক্ষ হাসাহাসি করে রেজভিয়া দরবারে, অর্থাৎ হাইরা গেলে রেজভিয়া দরবার হাইরা গেল, সেটা বোঝে না। কাজে আলেমগণকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমার এক ভাই দুর্বল হয়েছে, চ্যালেঞ্জ করে ফেলছে, এখন তাকে সহায়তা করে এই চ্যালেঞ্জটা আমরা জয়ী হতেই হবে। কারণ রেজভিয়া কোনো কিছু গোপন করে যান নাই। অবশ্যই সমস্ত আলেমগণকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছিতে আছে। আমি বলবো আপনারা যদি মুর্শিদ কাবলার কাছে গিয়ে দয়াল নবীর কাছে ক্ষমা চান, মুর্শিদুল ওসিলা ধরে মাফ করে দিবে না? আর আপনাদের কাছে যদি আমরা সহজ সরল মনে বলি যে আমাদের অতি যা হয়েছে, যদি আপনারা বিভ্রান্ত হয়ে থাকেন ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করবে, ঠিক কিনা? আসলে আমরা একটা প্ল্যাটফর্মে চলে আসি, রেজভিয়া দরবার শরীফকে শক্তিশালী করি, যেন এখনো রেজভিয়া দরবারকে ভাগের মতো পায় পাওয়ানো যাবে। এই ছুটকু মাওলানা যেন কখনো রেজভিয়া দরবারকে চ্যালেঞ্জ করার সাহস না পায়। কাজেই আমাদের কমিটিগুলি করতে হবে যোগ্য, ত্যাগী এবং প্রেমিকদেরকে নিয়ে। টাকা আছে এরকমদেরকে দরকার নেই, আমার দরকার ত্যাগী
রেজি বাবা খাঁটি প্রেমিক, যার ত্যাগ আছে, যে সংগ্রামে তাকে নিয়ে কমিটি করতে হবে। টাকাওয়ালা দরকার নাই, টাকাওয়ালার আজকে বিভাজন করছে সকল। এখনো বর্তমান চিত্র বলতেছি, বাংলাদেশের অনেক জায়গায় আমি এখনো অনেক খানকায় ঢুকতে পারি না। গদিনের সুনজুর এখন ঢুকতে পারো না, অথবা আমার বড় ভাইদের কেবল এখনো ঢুকতে পারে না বিভিন্ন খানকায়। কেন সেটা হবে? আমি যখন ওই এলাকায় যাই 4 বছর চেষ্টা করছি, ওই খানকা যেতে পারে না। অথচ খানকা রেজবিয়া দরবারের নামে, অথচ খানকার জায়গা আমার মুর্শিদ কেবলা রেজমালার নামে বা আমার বাবাজানের নামে, আমি যেতে পারি না, অথবা আমার ভাই যেতে পারে না, অথবা আমার চাচা যেতে পারে না ওই এলাকায়। আমরা যখন যাই উনি পালায় যায়, ওই এলাকায় নাই, অথবা বাধা দেয়। সেটা কেন হবে? এই সমস্ত কাজগুলি হয় কমিটির দ্বারা। কমিটিগুলি এই সমস্ত খানকাগুলিকে দখল করে রাখছে, তাদের অনুমতি ছাড়া পেশাবও ঢুকতে পারে না। বুঝছেন তো অবস্থাটা? কাজে এই সমস্ত খানকাগুলি সকল বক্ত এবং সকল আওলাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেখানে এলেমের চর্চা হবে, রিজওয়ালার এলেমের চর্চা হবে, ওনার কিতাবগুলি এনে থাকবে, সেখানে মিলাদ কিয়াম হবে, সেখানে এলেমের চর্চা হবে, এখানে কোনো পলিটিক্স হবে না। কাজেই কোনো মসজিদ মাদ্রাসা যদি বলেন কমিটি, অমুক কমিটি, কোন বাবার কমিটি? আর কোনো বাবা না, একমাত্র বাবা রেজি বাবা। 9 নম্বর, মাজার উন্নয়ন, দরবারের প্রতিষ্ঠানিক উন্নয়ন। মাজার উন্নয়ন আপনারা যদি দেখবেন, মাজার উন্নয়ন ঠিকই হচ্ছে, কিন্তু এক একটা এক এক রকম। এই দরজার কালার এইরকম, তো ওই দরজার কালার ওই রকম। এই সিঁড়ির খুব হাইফাই, আরেকটা টাইলস, ওই সিঁড়ি হয়ে গেছে অন্য টাইলস। এটা হবে কেন? একই বাড়িতে ঢুকার সময় কি গেটের 2টা দরজাকে 2 রকম কালার দিবেন নাকি? তাহলে কেন হচ্ছে? এটা মাজার কমিটি নাই, সেই জন্যে কোনো মাজার কমিটি নাই, সেজন্য মাজারের উন্নয়নটা সঠিকভাবে হচ্ছে না। আমি একটা কথা না বললেই না, আপনি আমাকে একটা মাজারের জন্য, মিনারের জন্য 8 লাখ টাকা দিয়েছেন। আমি যদি আওলাদ হিসেবে 5 লাখ টাকা কাজ করে 3 লাখ টাকা আমার পকেটে রাখি, আপনি মুখ বক্ত হিসেবে আমাকে জিজ্ঞেস করতে হয়তো দ্বিধা হবে, আদবের খেলাপ মনে করেন, জিজ্ঞেস করবেন না, কিন্তু মনে মনে আপনি 2 বছর ঘুরে দেখেন কিছুই তো হয় নাই, প্রশ্ন আসবে কিনা? কিন্তু সেই কমিটি যদি হয় বক্তব্যদেরকে নিয়ে, তাই সেই কমিটিকে আপনিও ধরতে পারবেন, জবাব দিয়ে তা আনতে পারবেন, আমিও ধরতে পারবো, ঠিক কিনা? কাজে আমাদের একটা কমিটি দরকার, যারা প্রকৃতপক্ষে মাজার উন্নয়ন করবে, জবাবদিহি করবে। এই বছর আমরা 20 লাখ টাকার কাজ করব, আগে বাজেট হবে, সেই বাজেটের আপনারা ইউরোস থেকে কত হলো, কত টাকা কাজ করছেন, সেই হিসাব আপনাকে যেমন দেবেন, আমাকে তেমনি হিসাব দিবে। কিন্তু আমার কাছে যদি থাকে, তাহলে আপনি হিসাব চাইতে সাহস পাবেন না। সেই জন্য আমার একটা মাজার কমিটি দরকার, একটা স্বতন্ত্র। আপনাকে রাজি? দরবারে বন্ধ থাকা সকল প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলি আপনারা জানেন, দাদা কেবলা অত্যন্ত ভালোবেসে এবং অত্যন্ত ত্যাগ স্বীকার করে কিন্তু রেজবিয়া মানজুরুল ইসলাম আরবিক বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা করেছেন, ঠিক না? সেটাতে উনি নিজে স্বীকার করেছেন, প্রায় 3.5 কোটি 4 কোটি টাকার মতো খরচ করেছেন। একটা পুকুরের উপর 3 তলা 4 তলা বিল্ডিং করেছেন। সেটা আজকে আমাদের দখলে নাই। এটা আমাদের জন্য খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমাদের মতের অমিলের কারণে, দরবারে ফাটলের কারণে আমরা এখনো আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি না। কাজে ঐক্যটা দরকার নাই, আছে। এবং এই সমস্ত বন্ধ মাদ্রাসাগুলি অচিরে আমরা চালু করতে চাই দক্ষ কমিটি দিয়ে, এবং সকল উন্নয়নের কাজগুলি হবে বিচ্ছিন্নভাবে না, কমিটির মাধ্যমে। কাজেই আমাদের প্রতিষ্ঠানগুলি আগে যেমন ছাত্রছাত্রীতে ভরপুর ছিল, এখন হয়তো সেখানে 15 জন 20 জন 21 জন, যেখানে 200-300 ছাত্র ছিল। আমরা বিশ্বাস করতে পারতাম যে আগামী 5 বছর পরে, 2 বছর পরে রেজবিয়া দরবার এখান থেকে আলেম বেরোবে, শত আলেম বেরোবে। আজকে আলেম তৈরির ফ্যাক্টরিটা বন্ধ। আজকে আলেম তৈরির মূল ফ্যাক্টরি রেজবিয়া দরবার, সেই আলেম তৈরির ফ্যাক্টরিটাই বন্ধ। আলেম তৈরি হবে কোত্থেকে? কাজে প্রতিষ্ঠান দরকার আছে কি নাই? আমাদের প্রতিষ্ঠান দরকার আছে। আমাদের প্রতিষ্ঠানের দিকে বেশি মনোযোগী হতে হবে, মাজার তারপরে প্রতিষ্ঠান, অন্য কিছু না। আর একটা ব্যাপার, তেমনিভাবে এই দরবার শরীফে যত অনুষ্ঠানাদি হবে, সকল অনুষ্ঠানাদি আমরা চাই সকল আওলাদগণকে নিয়ে সম্মিলিতভাবে, এবং এটার সকল আয় ব্যয় এবং সকল কিছু ন্যায্যতার সাথে হবে, এটা আমাদের কামনা। এই এতটুকুই আমার আপনাদের কাছে দাবি। আপনারা কি এই দাবিগুলির সাথে একমত কি একমত না? হাত তোলেন। একমত? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আজকে রেজিয়া দল ঐক্য মঞ্চের এই দাবিগুলি নিয়ে 2 বছর যাবত কাজ করতেছে। গত বছর প্রথম ধাক্কায় এক মঞ্চে আসছি। এইবারে ধাক্কায় আমরা চাই আপনাদের সকলকে নিয়ে আগামী বছর পরিপূর্ণ একসাথে সামগ্রিকভাবে আমরা একসাথে কথা বলবো, ঠিক না? এই শর্তগুলি যদি আমার এখন মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত শর্ত নাকি আপনাদেরও, তাইলে আমি আপনাদের মাধ্যমে আমি এবং আপনারা সকলে মিলে আমাদের আরো দুজন কর্তৃপক্ষ আছে, আমাদের গদ্রি সহজুর কেবলা এবং বড় ভাইদের কেবলা, ওনাদেরকে আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে আহ্বান জানাবো, আসুন আমরা এই বিষয়গুলি নিয়ে অচিরেই বসে একটা চূড়ান্ত নীতিমালা করি এবং আমরা অচিরেই যেন আগামী 1 মাস 2 মাসের মধ্যে এগুলি নিয়ে আমরা আলোচনা করে সুন্দর একটা নীতিমালা তৈরি করতে পারি এবং আপনাদের মাধ্যমে নতুন কমিটি উপহার দিতে পারি। আর এখন থেকে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে পূর্বের কমিটির সমস্ত কমিটি বয়কট ঘোষণা করলাম। রাজি আছেন? রাজি আছেন? পূর্বের সমস্ত কমিটি বয়কট ঘোষণা করলাম। এইবার যদি কোনো কমিটি সেটা অস্বীকার করে তাহলে বুঝতে পারে সেখানে তার স্বার্থ আছে, আর কোনো পিসাব যদি সেই কমিটিকে স্বীকার করে বুঝতে হবে সেই পিসাবের স্বার্থ আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।